প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি ফুরিয়ার সাইন রূপান্তর। সাইন রূপান্তর হচ্ছে ইউ অফ এন টি সমান ইন্টিগ্রেশন 0 to l ইউ এক্স টি সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স। এটার এই বিপরীত রূপান্তর হবে ইউ অফ এক্স টি সমান 2/l সামেশন n = 1 to infinity ইউ এন টি ইন্টু সাইন এন পাই এক্স বাই এল। এখানে লক্ষ্য করো, এখানে এই ইউটা হচ্ছে স্মল লেটার আর ইউ হচ্ছে ক্যাপিটাল লেটার, যার কারণে ক্যাপিটাল লেটারকে আমি এইভাবে আমরা একটা দাগ টানতে পারি এখানে এটা, আর এটাকে কিন্তু এইভাবে আমরা চিহ্নিত করতে পারি। এখানে আরেকটা আছে যে কোসাইন রূপান্তর ফুরিয়ার। কোসাইন রূপান্তরটা হচ্ছে ইউ এন টি সমান ইন্টিগ্রেশন 0 to l, এটা কিন্তু ক্যাপিটাল লেটার, ইউ এক্স টি কস এন পাই এক্স বাই এল ডিএক্স। আর ইউ এক্স টি এটা ক্যাপিটাল লেটার, ইউ এক্স টি সমান 1/l, ইউ এটা স্মল লেটার, ইউ 0, t প্লাস 2/l সামেশন n = 1 to infinity ইউ স্মল লেটার এন টি কস এন পাই এক্স বাই এল। প্রশ্ন, ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে সমাধান করো। ডেল ইউ বাই ডেল টি সমান ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, যেখানে ইউ এক্স 0, t সমান ইউ এক্স, এটা হচ্ছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, এটাও এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, 6, t = 0, ইউ এক্স, 0 সমান 2x, যেখানে 0 থেকে x বড়, x থেকে 6 বড়, t সর্বদাই 0 হতে বড়। লক্ষণীয় যে এখানে সমস্ত ইউগুলা ক্যাপিটাল লেটারের, তাহলে এটাকে ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে সমাধান করতে হবে। তাহলে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে ডেল ইউ বাই ডেল টি সমান ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, সমীকরণ নাম্বার 1। এখানে সমীকরণ নাম্বার 2 হচ্ছে যে ইউ এক্স 0, t ইকুয়াল ইউ এক্স 6, t = 0, সমীকরণ 2। এখানে আরেকটা আছে ইউ এক্স, 0 সমান 2x, এটা এখানে 0 থেকে 6, x বড়, x থেকে 6 বড়, এরকমভাবে আছে যে t সর্বদাই বড়, 1, 2, 3 তিনটি দিয়েছি। এখন লক্ষ্য করো, যখন এখানে ডেরিভেটিভ থাকবে, এরকমভাবে ডেরিভেটিভ থাকবে, অর্থাৎ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ যখন থাকবে, তখন আমরা ইউ স্মল লেটারে এটা ইউ এন টি সমান ধরব 0 to 6 ইন্টিগ্রেশন 0 to 6 ইউ এক্স টি কস এন পাই এক্স বাই 6। এখন আমাদের এখানে লিখতে হবে, যখন এটা এক্স থাকবে এখানে, তখন আমরা কসের সাপেক্ষে কস অর্থাৎ কোসাইন রূপান্তর করব, ফুরিয়ার কোসাইন রূপান্তর। এখানে দেখো এটার মান কিন্তু আছে 0 থেকে 6 পর্যন্ত, তাহলে আমরা লিখব ইউ এন টি, আবার বলছি ইউ এন টি স্মল লেটার আর এটা ক্যাপিটাল লেটার, ইউ এন, t সমান ইন্টিগ্রেশন 0 to 6 ইউ এক্স, t ইন্টু কস এন পাই এক্স বাই 6 ডিএক্স। এখানে দেখো এখানে ডেরিভেটিভ করা আছে টি এর সাপেক্ষে, বাম পাশে আছে টি এর সাপেক্ষে, তাহলে এটাকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে এরকম, ডেল ইউ বাই ডেল টি সমান 0 to 6, এটা হবে ডেল ইউ বাই ডেল টি কস এন পাই এক্স বাই 6 ডিএক্স, এরকম হবে। এখন এখানে আমরা এটাকে দেখো ডেল ইউ বাই ডেল টি, এটা সমান আমাদের যে 1 নাম্বার যে শর্তটা আছে, সেই 1 নাম্বার শর্ত অনুযায়ী এখানে আছে, বলা আছে ডেল ইউ বাই ডেল টি সমান ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। এখানে তাহলে 1 নাম্বার শর্ত অনুযায়ী ডেল ইউ বাই ডেল টি সমান হচ্ছে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। আমরা ইউবি সূত্র ধরে এটাকে সমাধান করব। এই ক্ষেত্রে আমাদের এটাকে আমরা ধরলাম, এটাকে পরে লিখছি আর এটাকে প্রথমে লিখছি, অর্থাৎ কস এন পাই এক্স বাই 6 এটাকে প্রথমে লিখলাম, আর ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার এটাকে পরে লিখলাম। তাহলে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি।
ইউ এবং ভি এর সূত্র সেটা প্রয়োগ করব। এখন দেখো এটা ইউ, অর্থাৎ ইউ ও ভি, ইউকে রেখে দিলাম cos n পাই এক্স বাই 6, ভিকে ইন্টিগ্রেশন করব। এটাকে ইন্টিগ্রেশন যখন করব, দেখো এখানে দুইবার ডেরিভেটিভ আছে, তাহলে একবার ইন্টিগ্রেশন করলে একবার ইন্টিগ্রেশন ও ডেরিভেটিভের সাহায্যে কেটে যাবে, কাটা থাকবে হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স, উপরে 6 নিচে 0, মাইনাস সূত্রের, অর্থাৎ ইউকে রেখে দিলাম, ভিকে ইন্টিগ্রেশন করলাম, মাইনাস সূত্রে মাইনাস। এখন cos যেটাকে রেখে দিব সেটাকে ডেরিভেটিভ করতে হবে, এখানে রেখে দিচ্ছি cos n পাই এক্স বাই 6, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে cosকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন n পাই এক্স বাই 6, আর এক্স এর সহগ কিন্তু n পাই বাই 6, n পাই বাই 6, এক্স এর সহগটা সামনে বসবে। ইন্টিগ্রেশনের বেলায় গুণফল আকারে বসে, গুণ আকারে বসে, আর ইন্টিগ্রেশনের বেলায় ভাগ আকারে বসে। আর এটাকে আমরা পেয়েছি, আগে ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন করে পেয়েছি ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল এক্স। এখন এই ক্ষেত্রে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স, এটার মানে কিন্তু লেখা যায়, এটা এরকমভাবে লেখা যায়, অর্থাৎ আমরা লিখতে পারি যে ইউ এক্স, এটা লিখতে পারি ইউ এক্স, যেহেতু এখানে আমাদের এক্স এবং টি রয়েছে, যার কারণে আমরা লিখব ইউ এক্স টি। আর এখানে 6 রয়েছে, 6 হচ্ছে এক্স এর মান, কারণ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে। তাহলে এখানে লিখব cos n পাই 6 বাই 6, তাহলে কাটাকাটি যে থাকবে cos n পাই ইন্টু ইউ এক্স টি, তাহলে এক্স এর মান হচ্ছে 6, ইউ এক্স 6, টি, মাইনাস মাইনাসে প্লাস n পাই বাই 6 সামনে চলে আসলো, সাইন n পাই এক্স, এটাকে আবার ডেরিভেটিভ করবো, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। এটাকে যদি রেখে দেই, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, আবার এটাকে ডেরিভেটিভ করে এটাকে সে আগের ইন্টিগ্রেশনটা রাখতে হবে। দেখো এখানে এরকম হবে cos n পাই এক্স বাই 6 ইউ এক্স, অর্থাৎ ডেল ইউ বাই ডেল এক্স, এটার পরিবর্তে লেখা যায় ইউ এক্স। আর এখানে ইউ এর ফাংশনটা ছিল এক্স কমা টি, যার কারণে আমরা লিখেছি এক্স কমা টি, যার কারণে আমরা এক্স টি লিখেছি, উপরে 6 নিচে 0, সে মাইনাস মাইনাসে প্লাস n পাই বাই 6, এখানে আবার ইউ ভি সূত্র সাইন n পাই এক্সকে রেখে দিলাম, আর এখানে কিন্তু ছিল ডেল ইউ বাই ডেল এক্স, সেটাকে ইন্টিগ্রেশন করে পেয়েছি ইউ এক্স টি, মাইনাস আবার এটাকে যখন ডেরিভেটিভ করবা তখন দেখবা এখানে সাইনকে ডেরিভেটিভ করলে হয় cos n পাই এক্স বাই 6, আর এক্স এর সহগ হচ্ছে n পাই বাই 6, এটা সামনে বসছে, আর এখানে ইন্টিগ্রেশন করে ইউ এক্স টি পাওয়া গেছে। এবার পরবর্তীতে এক্স এর মান বসাবো আমরা 6, এক্স এর মান বসাবো 6, তাহলে দেখো এখানেও 6 বসাবো, 6 কাটা, তাহলে হবে cos n পাই ইন্টু ইউ এক্স 6, টি, এটা শেষ, মাইনাস এখন আবার বসাতে হবে, এটা প্লাস 6 এরটা বসালাম, এবার তারপরে 0 বসাতে হবে, 0 cos 0 মান হচ্ছে কত 1, ইন্টু ইউ এক্স, এক্স এর মান 0, তাহলে 0, টি, প্লাস n পাই বাই 6, n পাই বাই 6, এখানে 6 বসাবো, সাইন n পাই 6 বাই 6, সাইন আবার বলছি সাইন হচ্ছে কত n পাই 6, তাহলে এখানে বসবে সাইন n পাই 6 বাই 6 কাটা, তাহলে সাইন n পাই, আমরা জানি সাইন n পাইয়ের মান সর্বদা 0, তাহলে এটা 0 হয়ে যাবে, 0 সাথে যাই গুণ করি না কেন 0 হবে, এটা 0। আবার যখন আমরা 0 বসাবো সাইন 0 মানও কিন্তু 0, এক্স এর মান 0, তাহলে 0 মাইনাস 0, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস n পাই গুণন n পাই, তাহলে কত হবে n স্কোয়ার পাই স্কোয়ার বাই 6 গুণন 6 636, এরকম, এটা হবে ইউ এক্স টি cos n পাই এক্স বাই 6 ডিএক্স, এখানে আমরা এরকম পাচ্ছি। এখন এই মানগুলা এটা কিন্তু দেওয়া আছে, দেখো শর্ত অনুযায়ী লেখা যায়, এটার মান 0, এটার মানও 0, তাহলে এটা 0 মাইনাস 0, আর এটা তো আমরা 0 পেয়েছি, 0 মাইনাস n স্কোয়ার, এখানে হচ্ছে কত মাইনাস n স্কোয়ার পাই স্কোয়ার বাই 36, আর এটা কিন্তু আগে এটা এই পুরোটাকে লেখা যায় ইউ অফ এন টি, ছোট হাতের ইউ অফ এন টি, ইউ এক্স টি, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 to 6 ইউ এক্স টি
cos n pi x by 6 dx, এটার পরিবর্তে লেখা যায় unt। unt তাহলে এটা কাটাকাটি গেলে দেখা যাচ্ছে এখানে কত মাইনাস n স্কোয়ার পাই স্কোয়ার বাই 36 u। লক্ষণীয় এটা ছিল আংশিক অন্তরীকরণ, কিন্তু আংশিক থেকে যখন একটায় প্রকাশ করা হয়েছে, শুধুমাত্র একটি চলক রয়েছে, তখন আংশিক এবং পূর্ণ অন্তরীকরণ একই, যার কারণে ডি লেখা হয়েছে, ডেলের পরিবর্তে ডি দেওয়া হয়েছে, ডিউ বাই ডিটি। এই ইউটা বাম পাশে নিয়ে আসি, তাহলে হবে ডিউ বাই ইউ সমান মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই 36, আর ডিটিটা সামনে আসবে, এইভাবে থাকবে। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্ন দেব। ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার কারণে আমরা পাচ্ছি লন ইউ সমান মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই 36, এখানে হবে একটা টি প্লাস লন এ, অর্থাৎ এ হচ্ছে ইচ্ছাধীন ধ্রুবক। এখানে দেখো, এখানে আমরা এই সূত্রটা জানি যে শুধু এক্স থাকলে লেখা যায় লন ই টু দি পাওয়ার এক্স। শুধু এক্স যদি থাকে, তাহলে এখানে দেখো পুরাটাকে আমরা ধরলাম, এই পুরাটাকে এক্স, তাহলে লন ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এ। তাহলে লন ইউ সমান এভাবে লেখা যাবে যে লন ইউ সমান লন এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার টি বাই 36। এখানে ইউ আমরা যদি লন বাদ দিই, তাহলে হবে কত ইউ অফ কত এন কমা টি সমান এ ইন্টু ই টু দি পাওয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার বাই 36 টি। নাম্বার দিচ্ছি 5, নাম্বার 5। তাহলে টির পরিবর্তে যদি আমরা 0 বসাই, তাহলে এখানে যদি 0 বসাই, তাহলে পুরোটা হবে 0। ই টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, তাহলে এখানে হবে এ ইন্টু 1 অর্থাৎ এ, আর বাম পাশে হবে ইউএন কমা 0। এখন দেখো, তাহলে এ সমান ইউএন কমা 0। তাহলে আমরা আগেই পেয়েছি যে ইউএন টি, এটার মান পেয়েছিলাম 0 to 6 UXT। এখানে টির পরিবর্তে আছে কত 0, তাহলে UX এটা কিন্তু বড় হাতের, কিন্তু এটা কিন্তু ছোট হাতের। UX 0 cos n pi x বাই 2x। আমাদের প্রশ্নে দেওয়া আছে যে UX, 0 এটার মান হচ্ছে 2x। এই ক্ষেত্রে আমরা পেয়েছি এটার মান 2x 0 ইন্টিগ্রেশন 0 to 6 2x cos n pi x বাই 6 dx। এটাকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো, তাহলে ইউকে রেখে দেব। ইউকে রেখে দিলে পাবো আমরা, দেখো 2x ইন্টিগ্রেশন করছি 2x, আর কসকে ইন্টিগ্রেশন করলে হবে সাইন n pi x বাই 6, আর x এর সহগ হচ্ছে n pi বাই 6, তাহলে নিচে n pi বাই 6। ইন্টিগ্রেশনের জন্য এটা মানে ডেরিভেটিভ অন্তরীকরণ ও সমাকলন করলে সহগ যেটা সেটা ভাগ হবে, ভাগ থাকবে সূত্রের একটা মাইনাস, আর 2xকে ডেরিভেটিভ করলে হবে 2, আর এটা যদি আবার ইন্টিগ্রেশন করো, তাহলে সাইনকে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cos n pi বাই x বাই 6 n pi x বাই 6। x এর সহগ হচ্ছে n pi বাই 6, আগের থেকেও n pi বাই 6 ছিল, তাহলে n pi বাই 6 হোল স্কোয়ার এটা হবে। এবার x এর মান বসাবো, একবার বসাবো 6, আরেকবার বসাবো 0। তাহলে x এর মান যখন 6 বসাবো, তখন কিন্তু 6 কাটা যাবে, কাটা গেলে হবে সাইন n pi। আমরা জানি যে সাইন n pi এর মান হচ্ছে কত 0, তাহলে এটা 0 হবে। আরেকবার বসাবো কত, এখানে বসাবো মাইনাস হচ্ছে প্লাস, এটা কিন্তু উল্টে যাবে, 6 6 36, 36 গুণন 2 উল্টে যায় কত হবে 72, তাহলে 72 বাই n স্কোয়ার পাই স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস হবে cos n pi 6, x এর মান 6 বাই 6, তাহলে শুধু cos n pi হবে মাইনাস, এবার 0 বসাবো, 0 x এর মান 0 হওয়াতে সম্পূর্ণ 0 হয়ে গেল, আর পার্ট x এর মান এই মাইনাস হচ্ছে কত প্লাস, এই যে প্লাস, এখানে আবারও 6 6 36, 36 গুণ 72 বাই n স্কোয়ার পাই স্কোয়ার, আর cos 0 মান হচ্ছে কত 1। তাহলে আমরা এরকম মান পাচ্ছি, এরকম এই ক্ষেত্রে পাবো 72 বাই n স্কোয়ার পাই স্কোয়ার, আর এখানে হবে cos n pi মাইনাস 1, এরকম পাবো। তাহলে 5 নং হতে পাই, 5 নং হতে দেখো এরকম পাচ্ছি আমরা, এখানে এর যে মানটা পাচ্ছি সেই এর মান 5 নঙ্গে বসিয়ে দেবো। 5 নং হতে এরকম পাচ্ছি যে
ইউ এন টি, এটাকে স্মল লেটার, ইউ এন টি সমান 72 বাই এন স্কোয়ার পাই স্কোয়ার কস এন পাই মাইনাস 1, আর ডান পাশে সাথে ছিল ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই 36, সাথে একটা কিন্তু টি ছিল। তাহলে দেখো এখানে আমরা এটা পাচ্ছি, সাথে টি আছে একটা, নাম্বার দিস 6। অতএব বিপরীত ফুরিয়ার কোসাইন রূপান্তর নিয়ে পাই ইউ অফ এক্স টি, এটা কিন্তু ক্যাপিটাল লেটার কিন্তু এটা স্মল লেটার, 1/6 ইউ 0, টি প্লাস 2/6, কারণ এটা লিমিট ছিল 6 পর্যন্ত, সামেশন এন ইকুয়াল 1 টু ইনফিনিটি ইউ এন টি কস এন পাই এক্স বাই 6। তাহলে 4 নং হতে আমরা আবার এই ইউ অফ 0টির মান বের করব, ইউ অফ 0টি এটা বের করব। ইউ অফ 0টি সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু 6 ইউ এক্স টি 1 ডিএক্স, 1 হবে এটা, কারণ cos 0 মান 1 ডিএক্স। এখানে দেখো ইউ এক্স টি এটা মান কিন্তু 2x কে যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে এক্সকে যদি ইন্টিগ্রেশন, 2টা বাইরে থাকবে, এক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 কাটা, তাহলে এটা 6 হবে, 6 কত 36 মাইনাস 0, তার মানে 36 এটা হবে। তাহলে দেখো এখানে হচ্ছে ইউ এক্স টি 1/6, এটার মান পেয়েছি 36 প্লাস 1/3 সামেশন এন ইকুয়াল 1 টু ইনফিনিটি 72 বাই এন স্কোয়ার পাই স্কোয়ার কস এন পাই মাইনাস 1 ই টু দি পাওয়ার, এটা হবে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার 36 ইন্টু কস এন পাই এক্স বাই 6। আমরা এই মানটা আবার পুনরায় লিখেছি, দেখো এখানে 72 আর এখানে 3 দ্বারা কাটাকাটি করলে হবে 24, তাহলে 24 বাই পাই স্কোয়ার, এখানে 6 36 6 হবে 1 বাই এন স্কোয়ার কস এন পাই মাইনাস 1, এটা হবে কস এন পাই এক্স বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার কত মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার টি বাই 36। আশা করি এই পর্যন্ত পারবে। আমি আবার প্রথম থেকে বলছি, প্রশ্ন ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে সমাধান করো। এরকম করে দেওয়া আছে, প্রথমে দেখো দেওয়া আছে এখান থেকে আমরা সমীকরণ 1 2 3 ধরি ইউ অফ এন টি সমান আমরা এটা ধরেছি, এখান থেকে আমরা এভাবে এই পর্যন্ত নির্ণয় করেছি। অতঃপর এখান থেকে এভাবে নির্ণয় করে আমরা পর্যায়ক্রমে পেয়েছি, অর্থাৎ এখানে ইউ অফ অর্থাৎ এ নিয়েছি একটা ধ্রুবক লন এ, সেখান থেকে এর মান নির্ণয় করে এখানে পেয়েছি এর মান পেয়েছি এরকম। এখান থেকে আমরা এর মান নির্ণয় করেছি, এই এর মান 5 নং সমীকরণে বসিয়ে 6 নং পেয়েছি। 6 নং থেকে আবার বিপরীত ফুরিয়ার কোসাইন রূপান্তর নিয়ে পাই, এখান থেকে আবার ইউ অফ 0, টি নির্ণয় করেছি, যার মান হয়েছে 36। এই মানটা 6 নং সমীকরণে বসিয়েছি, এই মানগুলো আমরা 6 নং সমীকরণে নয় এখানে বসিয়ে আমরা পেয়েছি, দেখো এন স্কোয়ার পাই স্কোয়ার, এখানে একটা টি হবে টি, এই মানটা আমরা এইভাবে পেয়েছি, ইহাই নির্ণয় সমাধান। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন দেখি। পরবর্তী আরেকটি প্রশ্ন, ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে সমাধান করো। ডেল ইউ বাই ডেল টি ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ইউ 0, টি সমান 0, ইউ 4, টি সমান 0, ইউ এক্স, 0 সমান 2x, যেখানে 0 থেকে x বড়, x থেকে 4 বড়, অর্থাৎ x এর ব্যবধান হচ্ছে 0 হতে 4, টির মান 0 হতে বড়। তাহলে দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে এরকমভাবে 1 2 3 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি। এখান থেকে আমরা 3 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করে ধরি, এটা কিন্তু স্মল লেটার, ধরি ইউ এন, টি, এন, টি হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু 4, যেহেতু আমাদের 4 পর্যন্ত আছে, 0 টু 4 ইউ এক্স টি সাইন এন পাই এক্স বাই 4, কারণ এখানে 4 পর্যন্ত আছে ডিএক্স। এটা যদি টির সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হবে ডেল ইউ বাই ডেল টি,
আমাদের সাইন ধরার কারণ কি, যদি এখানে এক্স এর আংশিক অন্তরীকরণ না থাকে অর্থাৎ এক্স না থাকে তাহলে আমরা সাইন ধরব। তাহলে দেখো এখানে 0 to 4 এটাকে ডেরিভেটিভ করলাম, তাহলে হবে ডেল ইউ বাই ডেল টি, এরকম ডেল ইউ বাই ডেল টি, এটার মানে কিন্তু হচ্ছে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। তাহলে আমরা ওইটা বসাবো। এভাবে ইন্টিগ্রেশন 0 to 4 ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সাইন এন পাই এক্স বাই 4 ডিএক্স, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার এটার মান হচ্ছে 2x। তাহলে আমরা বসাই কত, এটা এইভাবে রেখে দিলাম, হ্যাঁ যা আছে এরকম না এরকম বসাই দিলাম, সাইন এন পাই এক্স বাই 4 ইন্টু ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। ইউভির যে সূত্রটা সেটা প্রয়োগ করতে হবে। প্রথমে সাইনকে ধরতে হবে ইউ আর এটাকে ধরতে হবে ভি। এটাকে যদি ইউকে রেখে দিলাম অর্থাৎ সাইন এন পাই এক্স বাই 4কে রেখে দিলাম, ইন্টিগ্রেশন করতে হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কিন্তু একবার একটা কমে যাবে, সেই কারণে হবে ডেল ইউ বাই ডেল এক্স, উপরে হচ্ছে 4 নিচে 0 মাইনাস। এবার এটাকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন সাইনকে ইন্টিগ্রেশন করলে হবে কস এন পাই এক্স বাই 4 আর এক্সের সহগ হচ্ছে এন পাই বাই 4 আর এটাকে ইন্টিগ্রেশন করার কারণে আমরা পেয়েছি ডেল ইউ বাই ডেল এক্স। মান বসাবো, মান বসালে এখানে পাবো হচ্ছে সাইন এন পাই 4/4, তার মানে 4/4 কাটা দিয়ে হবে সাইন এন পাই। সাইন এন পাইয়ের মান কিন্তু আমরা জানি যে সাইন এন পাইয়ের মান হচ্ছে কত 0, যার কারণে আমি একবারে 0 বসিয়েছি, মাইনাস আর একবার এক্স এর মান বসাবো 0, সাইন 0 মানও 0, তাহলে হচ্ছে মাইনাস এন পাই বাই 4 আর এখানে এন পাই বাই 4 আর এখানে হবে কস এন পাই এক্স আর এটা যদি আবার ইন্টিগ্রেশন করা হয় তাহলে হবে ইউ অফ এক্স টি, উপরে হবে 4 নিচে 0 মাইনাস, সূত্রে মাইনাস। কসকে যদি ইন্টিগ্রেশন করা হয় ডেরিভেটিভ করা হয় তাহলে হবে মাইনাস সাইন এন পাই এক্স বাই 4 আর এক্সের সহগ হচ্ছে এন পাই বাই 4, এই যে এন পাই বাই 4 মাইনাস এন পাই বাই 4 আর এখানে এটাকে যদি রেখে দাও তাহলে হবে ইউ এক্স টি ডিএক্স। এখন আমাদের মান বসাতে হবে, এখন আমরা মান বসাবো। মান বসালে এরকম পেয়ে যাচ্ছি যে 0 বাদ, তাহলে পাচ্ছি কত মাইনাস এন পাই বাই 4 আর এখানে এক্সের পরিবর্তে বসাবো এক্সের পরিবর্তে 4 বসাবো, তার মানে ইউ 4,0 ইউ অর্থাৎ ইউ 4,0 টি ইউ 4,t, এটার মান কিন্তু 0। আবার পরে বসাবো হচ্ছে ইউ এক্সের পরিবর্তে 0 বসাবো, তার মানে ইউ 0,t, এটার মানও কিন্তু 0, তার মানে 0 মানে 0 মাইনাস মানে প্লাস, মাইনাস মানে এটা মাইনাস, এটাও মাইনাস হবে কত প্লাস। লক্ষ্য করো এখানে কিন্তু আরেকটা মাইনাস আছে, এই 3টা মাইনাসের কারণে আবার প্লাস মাইনাস প্লাস মাইনাস আবার মাইনাস হবে, মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই 16 এরকম হবে কত 16 হবে, এখানে 4 আছে এখানেও 4 আছে, 4 4 16 আর এন গুণন এন স্কোয়ার পাই গুণন পাই স্কোয়ার, তাহলে এরকম হবে। আর থাকবে হচ্ছে ইউ এক্স টি সাইন এন পাই এক্স বাই 4 ডিএক্স। এটুকুর মান দেখো, এটুকুর মান করতে হচ্ছে ইউ, তাহলে এটার মান পাচ্ছি আমরা ইউ পাচ্ছি, এটা হবে মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই 16 ইন্টু ইউ। তাহলে এইটাকে যেহেতু একটি মাত্র চলকের মধ্যে চলে আসে তাহলে এটাকে ইচ্ছা করলে ডি ইউ বাই ডিটি লেখা যায়। তাহলে লিখলাম ডি ইউ বাই ডিটি একটি মাত্র চলকের মাধ্যমে আসার কারণে। এবার এখানে দেখো এটাকে যদি ইন্টিগ্রেশন এটাকে যদি মানে এরকম লেখা যাচ্ছে যে মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার, হ্যাঁ এটাকে আমরা কাটা দিতে পারি, এটা বেশি লেখা হয়ে গেছে, কাটলাম। এটা হচ্ছে মাইনাস কত এন স্কোয়ার পাই স্কোয়ার বাই 16 ইউটা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে নিচে চলে যাবে। তাহলে দেখো এখানে হবে ডি ইউ বাই ইউ ইকুয়াল মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই 16 ডিটি। এটাকে ইন্টিগ্রেশন করলে এরকম ইন্টিগ্রেশন চিহ্ন দেব,
ডিউ বাই ইউ এটা হচ্ছে লন ইউ, ইন্টিগ্রেশন করলে লন ইউ হবে মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই 16, আর এটাকে করলে হবে টি প্লাস লন এ। আমরা জানি যে এ টু দ্য পাওয়ার, এটা পুরোটাকে যদি এক্স চিন্তা করি তাহলে হবে এ টু দ্য পাওয়ার এক্স সমান হচ্ছে এ টু দ্য পাওয়ার, দেখো এরকম করে লেখা যায় এক্স, শুধু এক্স সমান হচ্ছে লন এ টু দ্য পাওয়ার এক্স। তাহলে এই পুরোটা হচ্ছে কত বলতো, এই পুরোটা হচ্ছে লন এ টু দ্য পাওয়ার মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার টি বাই 16 ইন্টু এটা কিন্তু নিচে, কারণ এটা যোগ আকার আছে তাহলে এটা গুণন হবে ইন্টু কত লন এ, লন লন বাদ উভয় পাশ থেকে, তাহলে হবে ইউ এন টি সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই 16 ইন্টু টি। নাম্বার 5 এরকম পাচ্ছি। এখন টির মান যদি 0 বসাই দিই তাহলে হবে ইউ এন কমা 0 সমান এ ইন্টু ই টু দি পাওয়ার, এই টির মান 0 হওয়ার কারণে পুরোটা 0, ই টু দি পাওয়ার 0 হচ্ছে 1, অতএব ইউ এন কমা 0 সমান এ। তাহলে এ সমান হচ্ছে ইউ এন কমা 0, আর ইউ এন কমা এখানে টি ছিল তখন আমরা লিখতাম ইন্টিগ্রেশন 0 টু 4 ইউ এক্স টি, কিন্তু এখানে 0 আছে তাহলে লিখবো ইউ এক্স 0 সাইন এন পাই এক্স বাই 4। ইউ এক্স 0 এটার মান হচ্ছে 2x, এখানে 2x হবে, আর এখানে এরকমভাবে বসবে, দেখো এখানে 2xকে রেখে দিলাম, ইউ ভি 2xকে রেখে দিলাম, সাইন এন পাই এক্স বাই 4কে ইন্টিগ্রেশন করলে হবে, সাইনকে ইন্টিগ্রেশন করলে হবে কস এন পাই এক্স বাই 4, আর এক্সের শখ হচ্ছে এন পাই বাই 4, সূত্রে একটা মাইনাস, 2xকে ডেরিভেটিভ করলে 2 হবে, আর মাইনাসটা মাইনাসই রয়ে গেল, কসকে ইন্টিগ্রেশন করলে হবে সাইন, তাহলে কসকে ইন্টিগ্রেশন করলে হবে সাইন এন পাই এক্স বাই 4, আর এক্সের শখ হচ্ছে এন পাই বাই 4, তাহলে এখানেও আগের থেকেও এন পাই বাই 4 ছিল, তাহলে এন পাই বাই 4 হোল স্কোয়ার হবে, উপরে হবে 4 নিচে 0। এবার এই মানটা আমরা বসাবো, এখানে 4 বসাবো, তাহলে 4 বসালে এটা 4 দুগুণে অর্থাৎ 2 ইন্টু 4, তাহলে 4 দুগুণে 8, এই যে প্লাস মাইনাসে মাইনাস, নিচে হচ্ছে এন, এই লক্ষ্য করো এখানে কিন্তু 4 আছে, এই 4 4 দুগুণে 8, আর এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যেখানে কিন্তু 4 আগের থেকেও রয়েছে, এখানে লক্ষ্য করো এখানে 4 দুগুণে 8, আর এখানে একটা 4 উল্টো মানে আগের মতো এখানে উল্টে দিয়ে গুণন হবে, 4টা 32 বাই এন পাই 1 বাই এন পাই টু কস এক্সের মান হচ্ছে 4 কাটা, তাহলে কস এন পাই প্লাস এটা হবে, আবার দেখো এই যে মাইনাস হচ্ছে প্লাস, যে কারণে প্লাস, এখানে সাইন এন পাই 4/4 কাটা গেলে সাইন এন পাইয়ের মান হচ্ছে 0, তাহলে এখানে 0 বসবে, সূত্রে একটা মাইনাস, এবার 0 বসাবো, এক্সের মান 0 হওয়ার কারণে সম্পূর্ণ 0, এই মাইনাস কত প্লাস সাইন 0, এক্সের মান 0, তাহলে সাইন 0 মান হচ্ছে 0, তাহলে এটা কাটাকাটিতে এরকম হবে মাইনাস 32 বাই এন পাই, এখানে হবে কস এন পাই, এটা হচ্ছে এ এর মান, অর্থাৎ এ এর মান। এখান থেকে এই মানটা আমরা 5 নং সমীকরণে বসাবো, 5 নং সমীকরণে বসাইলে এরকম হবে ইউ এন টি সমান মাইনাস 32 বাই এন পাই কজ এন পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার ইন্টু টি বাই 16। এখন বিপরীত ফুরিয়ার সাইন রূপান্তর নিয়ে এরকম পাচ্ছি ইউ এন টি সমান 2/4 সামেশন n ইকুয়াল ইনফিনিটি 1 টু ইনফিনিটি ইউ এন টি সাইন এন পাই এক্স বাই 4। এবার এই 2 কাটা গেলে হাফ, এখানে এইটার মান হচ্ছে ইউ এন টি, এটার মান হচ্ছে মাইনাস 32 বাই এন পাই কস এন পাই টু দেওয়ার কত মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার টি বাই 16, আর এটা যা আছে তাই। এবারে এইখানে এটা দেখো 32 আর এখানে 2 কাটাকাটি করলে হবে 16 বাই পাই, আর এখানে হবে 16 বাই পাই, আর এখানে আমরা এইভাবে দেখতে পারি, এটা মাইনাস 16 বাই পাই সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি 1 বাই n কস n পাই
ইন্টু e টু দি পাওয়ার মাইনাস n স্কোয়ার পাই স্কোয়ার 16, এখানে একটা টি হবে, টি সাইন n পাই x/4। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি প্রথম থেকে আবার বলছি, যদিও অঙ্কগুলো অনেক বড় হয়ে গেল লেকচারটা, আমি আবার প্রথম থেকে বলছি। দেখো প্রথম থেকে অঙ্কর প্রশ্নটার অনুসারে এখানে লেকচারটা একটু বড় হলেও অতটা জটিল নয়। তোমরা দেখো পূর্বের যে অঙ্কটা আছে সেই অঙ্কটার মতোই এই অঙ্কটা একই নিয়মে করা হয়েছে। আংশিক অন্তরীকরণ, প্রথম অঙ্কটা যেটা করলাম আংশিক অন্তরীকরণ থাকার কারণে কজ নিয়েছিলাম, কস অর্থাৎ কোসাইন রূপান্তর, ফুরিয়ার কোসাইন রূপান্তর। আর এখানে ডেরিভেটিভ না থাকার কারণে এখানে আমরা সাইন রূপান্তর দিয়ে অঙ্কটি করেছি। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফিজ।